সাধারণত কোনো রকম দরকার ছাড়া দিদা কিন্তু কোথাও যায় না। তো সেরকমই যখন ডাক্তার দেখানোর দরকার হয় ঠিক ওই সময়টাতেই আমাদের এখানে আসে। তবে আমার শরীর অসুস্থ থাকার কারণে এখনও অবধি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। সেদিন যে আমলকিগুলো এনেছিলাম আজকে ওইগুলোকেই কেটে রোদে দেব। দিদা কাটতে শুরু করেছিল, তা আমি বললাম থাক, তোমাকে আর কাটতে হবে না, অনেকটা সময় লেগে যাবে। তো বসে তো বেশিক্ষণ থাকতে পারে না, ওই জন্যই বললাম দাও আমি কেটে দিচ্ছি। তো এইগুলোকেই এখন বসে বসে কাটছিলাম। রোদ উঠে গেছে, রোদের যা তাপ রয়েছে দেখে আর মনে হয় না যে এখন আশ্বিন মাস, দেখে মনে হয় হয়তো এটা ফাল্গুন বা চৈত্র মাস। ওই রকমই রোদের তাপটা। এই আমলকিগুলো শুকোতে মনে হয় দু রোদেই শুকিয়ে যাবে। কবে যে এই রোদটা কমবে আর ঠান্ডার দিন আসবে সেটারই অপেক্ষা করছি। কারণ আমি আবার একটু শীতপ্রিয় লোক, গরম একদম সহ্য করতে পারি না। তবে কিছু তো করার নেই, যখন রোদ উঠবে সেটাকে যেভাবেই হোক সহ্য করতেই হবে। যাকে আমলকিগুলো সব কাটা হয়ে গেছে, মা এর উপরে অল্প পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছে। বিট লবণটা থাকলে ভালো হতো জানো তো, তবে আজকে ঘরে নেই, ওই জন্য এমনি লবণই দেওয়া হলো। এবারে কুলোর মধ্যে ছড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো বাইরে। সকাল 7টার আগেই তো রোদ উঠে যায়, তবে এখন 10টা পেরিয়ে গেছে। যাকে চলো চালের ওপর দিয়ে দেই, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ টিনের যে তাপটা রয়েছে ওই তাপটাও পাবে। দিদাকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে। বছরখানেক হয়ে গেল চোখ দেখানো হয় না। গতবার এসেছিল যখন, তখন আর চোখ দেখানো হয়নি, ওই জন্য আজকে যাবে চোখ দেখাতে। আর বাকি যে ওষুধ আনার আছে ওগুলো কয়েকদিন পরে যাবে, ওষুধ নাকি এখনও শেষ হয়নি। তবে চোখ দেখানোটা বেশি দরকার, ওই জন্যই আজকে নিয়ে যাচ্ছি। ওই 4টে সাড়ে 4টের মধ্যে ডাক্তারবাবু চলে আসে, তো 4টে পার হয়ে গেছে। দিদাকেও বললাম তুমিও রেডি হয়ে নাও, আর আমি ওইদিকে রেডি হয়ে নিচ্ছি। দেখা যাক আজকে যাওয়ার পরে কি বলে। এমনিতে তো কিছু আর বলার নেই সেরকমভাবে, কারণ এক চোখে তো দেখতে পায় না, ওই একটা চোখে দেখতে পায়। সেটাই আর কি সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে ভালো রাখার জন্য, এই যা। তো গিয়ে দেখি আবার কি বলে আজ। দিদাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আজকে নতুন শাড়ি পরেছে দিদা। আমাকে বলছিল যে শাড়িগুলো সব সময় পরি ওইগুলো পরে যাই। আমি বললাম কেন, তাহলে এগুলো ঘরে রেখে কি করবা তুমি? তাই নতুন শাড়ি পরে নিয়েছি। যদিও একটু অসুবিধা হয় নতুন শাড়ি পরতে, কারণ মার থেকে তো প্রচুর, সামলাতে পারে না ঠিকঠাক। ডাক্তারবাবু চলে এসছে, রুগী দেখতে শুরু করেছে। তবে আমাদের আগে বেশ কয়েকজন এসেছে, তাদেরকে দেখা না হলে তো আমাদেরকে যেতে দেবে না। হয়ে গেছে ডাক্তার দেখানো, বেশ অনেকটা সময় অপেক্ষা করার পরে সন্ধে কিন্তু গড়িয়ে গেছে। এখন চশমা পছন্দ করা চলছিল। আগের চশমাটা তৈরি করা হয়েছে 1-2 বছর হয়ে গেছে, ওই জন্যই দিদা বলছিল ওটা আবার কখন ভেঙে যায়, চশমা ছাড়া তো একটা বেলাও চলে না, একটা নতুন এবার বানিয়ে রাখি। ওই জন্যই ডাক্তারবাবুকে বললাম যে পাওয়ারটা একটু মিলিয়ে দেন, একটা নতুন চশমা বানাবো। তো সেরকমভাবেই চশমা এখানে দেখছিলাম, দিদাকে বললাম দেখো কোনটা পছন্দ হয়। আর এখানে আমি কথাবার্তাগুলো বলে নিচ্ছি, কবে দেবে, কত টাকা নেবে, এরকমই। চশমার তো ওই একটা কাছে পাওয়ার হবে, আরেক সাইডে তো এমনি প্লেন দেওয়া হবে। ওইগুলোই বলছি কাকুকে, না হলে তো আবার দুটো কাছে যদি সমান পাওয়ার দিয়ে দেয় তাহলে একটা তো আবার বেকার হয়ে যাবে, সেক্ষেত্রে দামটাও একটু বেশি পড়বে। দিদাকে জিজ্ঞেস করলাম কি খাবে, বলছে আজকে কিছুই খাবো না। আমি বললাম তাহলে অল্প করে জিলিপি নিয়ে নিই, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। বললো ঠিক আছে তবে তাই নিয়ে আয়, মিষ্টি খাওয়ার কথা বলেছিলাম, তবে আজ নাকি মিষ্টি খাবে না। তাই টোটোতে বসিয়ে রেখে এসেছি, কারণ কোথায় নিয়ে আসবো, আবার এই দোকান বাজারে ঘোরাঘুরি। ওই জন্য বললাম তুমি ওখানে থাকো, আমি নিয়ে আসি। আসার পথে একটু মুড়িও নিয়ে এসেছিলাম। এখন সন্ধ্যাবেলা সকলেই কিন্তু জিলিপি মুড়ি খেয়ে নেবো অল্প করে, তাহলে রাতের খাওয়াটা একটু দেরি হলেও অসুবিধে নেই। আনা হয়েছে যেহেতু কম বেশি সকলেই তো একটা দুটো খাবে। আমাদের বাড়িতে বরাবরই যে কোনো জিনিস আনা হলে কম বেশি সকলেই কিন্তু খাওয়া হয়। তবে আমিষ জাতীয় জিনিস আসলে সেটা তো এখন ওরা কেউ খায় না, আমাকে আর বাবাকেই খেতে হয়। আর যদি সকলের খাওয়ার মতো জিনিস থাকে
তবে সেটা সকলেই ভাগ করে খাই আমরা। এবছর আর দুর্গাপুজোতে জিলিপি আনা হয়নি, কারণ বাবা মেলায় যায়নি, ওই জন্যই কিন্তু আনা হয়নি। আমি গিয়েছিলাম, তবে আমি আর আনিনি, ওই জন্যই আজকে জিলিপিটাই নিয়ে এলাম। যাকে চলো, আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।